হ্যালো এভরিওয়ান, আমরা আজকে যাচ্ছি কালনা 108 শিব মন্দির দেখতে। তার কারণ হলো বাঙ্কুর জন্মদিন আজকে, তো গিয়ে একটু বাবার চরণে প্রণাম করে আসি। সকাল সকাল বেরোচ্ছি, সকাল বলতে বলতে এখন প্রায় 7টা বেজেই যাচ্ছে। 6:30 বেরোলাম, এখন মোটামুটি 7টা বাজে। এখনও যেতে মোটামুটি এখান থেকে আমাদের 3 ঘন্টা দেখাচ্ছে। এখন দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। চলো এগোই। ওয়েলকাম টু বারুজ্জে ট্রাভেলস। আজ আমরা যাচ্ছি কালনা। কলকাতা থেকে কালনা প্রায় 100 কিলোমিটার মতন ডিস্টেন্স, আর সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। আজকে আমার ছেলে প্রমিতের জন্মদিন, সেই উপলক্ষে আমরা যাচ্ছি কালনার 108 শিব মন্দির। কালনা যাওয়ার দুটো রুট আছে, একটা হলো বর্ধমানের দিক দিয়ে, আরেকটা হলো ব্যান্ডেলের দিক দিয়ে। আমরা যাওয়ার সময় বর্ধমানের দিকের রাস্তাটাই ধরব। শ্যামবাজার পাঁচমাথার মোড়, এখন সোজা আমরা যাব ব্যারাকপুর টাউনের দিকে। ডানলপ মোড় ক্রস করে গেছি, এখন আমরা সোজা এগিয়ে চলেছি। এটা একটা টোল রোড। ডানলপ মোড়টা ক্রস করে এই দক্ষিণেশ্বরের ব্রিজ ক্রস করে এখন আমরা সোজা যাব। এখনও আমাদের 2 ঘন্টা মতন লাগবে বলছে, 87 কিলোমিটার। দিল্লি রোড থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন নিচ দিয়ে যাচ্ছি, ওপাশে যেতে হবে। ম্যাপে যেরকম দেখাচ্ছে সেই হিসেবে যাচ্ছি। বাগড়াগুড়ুম রোড থেকে নেমে আবার বাঁদিক দিয়ে নেমে ডান দিকে যাচ্ছি। এবার এই রাস্তা দিয়ে আরো মোটামুটি 38-40 কিলোমিটার। এখান থেকে কত দূর? বস্ত্রাহাটতলা, কালনা 32 কিলোমিটার। ये दुनिया गोरख धंधा है, सब जग माया में अंधा है। जिस अंधे ने प्रभु को देखा नहीं, वो रूप बताना क्या जाने। जो प्रेम गली में आए नहीं, प्रियतम का ठिकाना क्या जाने। जो प्रेम गली में आए नहीं। আমরা কালনা 108 মন্দিরের প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর 5 কিলোমিটার বলছে, 5 কিলোমিটার 15 মিনিট মতন। অম্বিকা কালনা স্টেশন। আচ্ছা, রেলওয়ে স্টেশনটা পেরিয়েছি। এবার এখান থেকে আমরা যাব ডান দিকটায়। এবার আমরা ঢুকবো এই যে গেট, কালনা 108 শিব মন্দির। আর ওইদিকে কি মন্দির দেখালো? সিদ্ধেশ্বরী। আমরা এখন 108 শিব মন্দির যাচ্ছি।
এসেই গেছি আমরা প্রায়। এই সামনেই যে মন্দিরগুলো দেখাচ্ছি এখানে বলছে 108 মন্দির আছে। কোথায় গাড়িটা রাখা যায়? আমার মনে হয় এখানেই রাখতে হবে। এর আগে যে আমি নেটে দেখেছি তখন এই জায়গাটা, এই ফাঁকা জায়গাটাই রেখেছি। দেখতে হবে কোথায় রাখা যায়। এসে গেছি কালনা 108 শিব মন্দির। এটাই মন্দির, ম্যাপে তো তাই দেখাচ্ছে। আর এখন আমরা এইখানেই গাড়িটা রেখেছি, ফাঁকাই আছে। তো আমরা গাড়িটা এখানে রেখেই দেখি মন্দির দেখে আসি, দর্শন করে আসি। এই যে সামনে এখানটায় জলেশ্বর মন্দির, আর এখন আমরা যাচ্ছি কালনা 108 শিব মন্দিরের দিকে। আমরা চলে এসেছি কালনার 108 শিব মন্দির। এখন এখানে এই পুজোর ব্যবস্থা করছে। হ্যাঁ তুই সেরে দাঁড়া, গিয়ে সেরে দাঁড়া। আমি একটু রেডি করি। শেড যেখানে হবে সেখানেই দাঁড়াবি। এটা বিশেষত্ব, একটা হলো সাদা শিবলিঙ্গ আর একটা কালো শিবলিঙ্গ, পরপর সাদা কালো এরকম ভাবেই আছে। এই যে আবার এখানে সাদা আবার কালো। আর এইরকম করে এখানে আছে সর্বকালে 108টা শিবলিঙ্গ। রমিত এখন সব শিবলিঙ্গের পুজো দেবে, তো ততক্ষণ চলুন আমরা গিয়ে একটু মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখি। 1809 খ্রিস্টাব্দে মহারাজা তেজ বাহাদুর এই মন্দিরের রচনা করেন। এখানের 108টি শিব মন্দির সব 8 চালা ধাঁচের। 108 মন্দির 2 বৃত্ত অথবা চক্রে ভাগ করা আছে। বাইরের একটা চক্র আছে আর ভিতরের একটা চক্র আছে। বাইরের যে চক্রটা আছে সেই চক্রটার পরিধি হলো 220 মিটার। বাইরের চক্রের মধ্যে যেই শিবলিঙ্গগুলো আছে, একটি কালো, একটি সাদা, একটি কালো, একটি সাদা, মানে একের পর এক কালো সাদা করে আছে। অনেকটা জপের মালার পুঁথির মতো, তবে রুদ্ররূপ আর শান্তরূপের একটা মিশ্রণ আছে, মানে কালো আর সাদার মিশ্রণ আছে। বাইরের পরিধিতে 74টি শিবলিঙ্গ আছে। চলুন এবার ভিতর দিকের মন্দিরগুলো দেখে আসি। মন্দিরের ভিতরের চক্রের পরিধি হলো 102 মিটার। বাইরের চক্রে 74 আর ভিতরের চক্রে 34টি মন্দির আছে। এখানে কিন্তু সবকটাই শ্বেত পাথরের, সাদা। তার কারণ হলো বাইরের চক্র যেরকম রুদ্ররূপ আর শান্তরূপের একটি মিশ্রণ, ভিতরে আসলে একেবারেই শান্তরূপ অথবা সদাশিব, সেই রূপকেই পুজো করা হচ্ছে। এই 108 মন্দিরের একদম মাঝখানে একটি কুয়ো আছে, যেই কুয়োর জল দিয়ে মন্দিরের পুজো করা হয়। এখানে 2টি বেলগাছও আছে। বাইরের দিকে যেগুলো আছে সেগুলো ওরা ওখানে পুজো দিতে গেছে।
ওখান দিয়ে তো পড়বে, মানে জিনিসটা ব্যবহার করি না। বসাতে হতো, চলো। এইভাবে এইখানটা নিয়ে দাও, মাথা ধরো, মাথাটা ধরো, আমি যেভাবে করেছি। সাঁত্রিশটা হলো, আর ওদিকে হলো 74, আর মাঝে আরো আছে। বেল গাছ আছে এখানে, দেখলাম ইউটিউবে, কিন্তু এখানে দেখতে যাই না, ভেতরে হবে হয়তো। এখানে তো ভেতরে গাছ দেখলাম না, বেল গাছ নেই ভেতরে, কে জানে, বললো ইউটিউবে দেখলাম, ওই জন্য তো আরো নিয়ে এলাম। না থাক, ওখান থেকে একটা পাতা লাস্টের ঠাকুরকে দিয়ে দিলেই হবে। ওখানেই ধূপকাঠি মোমবাতি সবাইকে ধরিয়ে দেবো। কতগুলো হলো? 108 কমপ্লিট। হ্যাঁ, একটা সকালে আবার চলো এবার আমিও দিয়ে দিই। আমার মনে হলো রাত হয়ে যাবে এটা করতে করতে। হবে না, হয়ে গেছে আমার। পুজো দিয়ে এবার আমরা যাচ্ছি রাজবাড়ি প্রাঙ্গণের দিকে। ভিতরে ঢুকে প্রথমে আমরা দেখলাম প্রতাপেশ্বর শিব মন্দির আর রাসমঞ্চ। রাসমঞ্চের পরে গিরি গোবর্ধন মন্দির, আর ঠিক তারপরে সোজাসুজি লালজি মন্দির।
ও তুলতে পারবে না, তুলতে যেও না, ভেঙে ভেঙে যাবে কোথায়, পুরনো কাঠ। হ্যাঁ অনেকটা তুমি প্লাগ সেটা নিয়ে যেটা আমরা আজকাল গাড়ি করে যাই তখন এটা করে যাও, আর শুধু নর্মাল ভাবে না দিও না। আমরা এখন লালজি মন্দিরে বসে আছি। আমার ওয়াইফ একটু ওই ভোগ বানানোর জন্য সবজি কেটে দিতে একটু সাহায্য করছে। ঠাকুরের ভোগ বানানোতে অংশগ্রহণ করার একটা সুযোগ পাওয়া গেল, এটাও একটা সৌভাগ্য বলতে হবে। এটা ভগবানের কৃপা ছাড়া হয় না। দেখো কাণ্ড। লালজি মন্দির থেকে বেরিয়েই আমরা দেখলাম রূপেশ্বর শিব মন্দির, আর তার পাশেই ছিল পঞ্চরত্ন মন্দির। ওয়াও, এই যে 25টি চূড়া যুক্ত মন্দির। এই মন্দিরটি হলো কৃষ্ণচন্দ্রজি মন্দির। কৃষ্ণচন্দ্র মন্দিরের সামনে এসে আমরা দেখলাম রামসীতা মন্দির, রাধাবল্লভ মন্দির ও বদ্রীনারায়ণ মন্দির। এটা বিজয় বৈদ্যনাথ মন্দির। এই যে সিঁড়ি এপাশে। এটাও শিবলিঙ্গ। আমাদের মন্দির দর্শন সমাপ্ত হলো। সকাল থেকে কিছু খাইনি, আগে একটু আখের রস খাওয়া যায়। আমরা এখন কালনা থেকে বেরোবো বাড়ির দিকে। তো আমরা 108 মন্দির দর্শন করলাম, আর ওদিকে আরও মন্দির ছিল, ওগুলো দর্শন করলাম করে এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। বাজে মোটামুটি 1:10 মতন। তা এখন আমরা বেরিয়ে একটা কোথাও গিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে যাব। রাস্তায় আমরা লাঞ্চটা করে নিলাম আরতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর এখানে একটু মিষ্টি খেয়ে এখন আমরা বাড়ির দিকে আবার রওনা হব। এই যে কালনা পিএসের বোর্ড লাগানো আছে, এই রেস্টুরেন্টে আমরা খেলাম, আর এখন আমরা এই বেরোচ্ছি। চলো লেটস গো। আমরা আজকে ঘুরে দেখলাম কালনার 108 শিব মন্দির ও রাজবাড়ি কমপ্লেক্স। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু বাড়ুজ্জে ট্রাভেলস। থ্যাংকস ফর ওয়াচিং।